হ্যালো ফ্রেন্ডস, স্বাগত তোমাদের গ্রামের রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পাকা কলা দিয়ে পনিরের তরকারি। আমি এখানে এই কলাটা নিয়েছি, তোমরা যে কোনো কলা নিতে পারো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পনিরটা আমি ভেজে নেব। পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরের মধ্যে আমি কোনো রকমের লবণ বা হলুদ ইউজ করছি না, আমি এখানে সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নেব। লাল করার কোনো দরকার নেই, এটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, আমারটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তুলে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো, তাতে পনিরটা খুব ভালো হয়, সফট হয়ে যায়। এটাকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে আমি জলের মধ্যে রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি ফোড়ন দেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, এবার দিলাম জিরা, আর দেব কাঁচা লঙ্কা ফাটিয়ে রাখা। এটাকে আমি ভেজে নেব একটু। এবার আমি এর মধ্যে দিলাম লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি কোনো রকম লবণ বা হলুদ ইউজ করিনি, এমনিতেই শুধু সিদ্ধ করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাকা কলা। আমি 2টো আলুর মধ্যে একটা কলা দিয়েছি। দেখো ফ্রেন্ডস, আমি পনিরটা জল ঝরিয়ে রেখেছি। দেখো পনিরগুলো কতটা সফট হয়ে গেছে। পনিরের জলটা কিন্তু আমি ফেলে দিইনি, এটা আমি রেখে দিয়েছি, এটা আমি ঝোলের সময় ইউজ করব। দেখো এদিকে আমার আলু এবং কলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পনিরগুলো আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি পনিরের জলটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি 3 মিনিটের মতন জাল হতে দেব। দেখো ফ্রেন্ডস, 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার আমি নামিয়ে নেবো, আমার তরকারিটা হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, এটা কত সুন্দর হয়েছে দেখতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।